কোথায়? কিছু যখন করেনি, হ্যাঁ পুলিশ আছে তো ভয় করছে কেন? ভয় পাচ্ছে কেন? অজিত মাইতি তিনি এখানে অপর একজনের বাড়ি, সেই বাড়িতে কোনো রকমে আশ্রয় নিয়ে রয়েছেন। রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মচুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় 5 ঘন্টা ধরে পুলিশ কার্যত সেই বাড়ি ঘিরে রাখে। অন্ধকার নামতেই নাটকীয়ভাবে অজিত মাইতিকে সেই বাড়ি থেকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জমি দখলের অভিযোগে শুক্রবারই বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। জুতো পেটা করা হয়েছিল তাকে। দুদিনও কাটল না, রবিবার ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অজিত মাইতি। অজিত মাইতি দেখতে পাচ্ছি একেবারে গেটের মধ্যে যে কোলাপসিবল গেট থেকে তালাও পাননি, তার জন্য একেবারে কাপড় দিয়ে বেঁধে নেন। সেখানেও পৌঁছে যান বিক্ষোভকারীরা। বাড়ির বাইরে তখন মোতায়েন প্রচুর পুলিশ, র্যাফ। তাও বিক্ষোভকারীদের দেখে ভয়ে সিঁটিয়ে রইলেন তৃণমূল নেতা। আসছে, আপনারা যাবেন না? আমরা যাব না। না, আপনারা সরে গেলেই তো ওরা ঢুকে পড়বে। অজিত মাইতি তিনি সংবাদ মাধ্যমকে থাকতে বলছেন, সাহায্য চাইছেন। এই দেখুন, এই বিক্ষোভ আসছে, আপনারা যাবেন না। অজিত মাইতি যখন অন্যের বাড়ির ভিতরে ভয়ে সিঁটিয়ে রয়েছেন, তখন বাইরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আমার মেয়ের গলায় অস্ত্র বসিয়েছে, বলছে তোকে খুন করে দেবো। আমার স্বামীকে গুলি নিয়ে বাড়িতে এসে খুন করার হুমকি। অজিত মাইতি। অজিত মাইতি আমাদের ঘর বাড়ি একটা খাবার বাসন পর্যন্ত রাখেনি, থালা রাখেনি। আমাদের মান সম্মান লুণ্ঠন করছে। আমাদের রাত 12টা 2টা পর্যন্ত রেখে দিয়ে আমাদের, তারপর আমার ঘরবেলা বাড়ি ছেড়ে দিচ্ছে। একের পর এক অভিযোগের মুখে চাপে পড়ে শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে দুর্নীতির দায় চাপালেন অজিত মাইতি। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি। সিরাজউদ্দিনের সঙ্গে থাকাটা কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি ভুল হয়েছে। কার কি ভুল হয়েছে? হ্যাঁ, এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে মানুষজন বলছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে। বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার। তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল। আপনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ করব। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। অজিত কথার অর্থ অপরাজিত, যাকে কখনো পরাজিত করা যায় না। কিন্তু সন্দেশখালীর বেড়মজুরের যে অজিতের দাপটে এতদিন ভয় পেতেন গ্রামবাসীরা, এদিন তাকেই তাড়া খেয়ে লুকোতে হলো অন্যের বাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।